সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী। গত টিউটোরিয়ালগুলোতে আমরা সি প্রোগ্রামিং এর বিভিন্ন ধরনের ডেটা টাইপ, ভেরিয়েবল এবং বিভিন্ন ধরনের টোকেন সম্বন্ধে আলোচনা করেছি। তো আজকের টিউটোরিয়ালে আমরা চেষ্টা করব সি প্রোগ্রাম দিয়ে ছোট একটা ক্যালকুলেটর তৈরি করার। তো এর আগে আজকে আমরা যে নতুন জিনিসটা শিখবো সেটা হচ্ছে কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি। ভেরিয়েবল যার ভ্যালু দিলাম 5। এখন প্রিন্ট করি। আমরা কত টিউটোরিয়ালে শিখেছি আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চাই তো সেক্ষেত্রে ওই ভ্যারিয়েবলের যে ডেটা টাইপ সেটা অনুসারে আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা লিখে দিতে হয়। তো এখানে আমরা যেহেতু এই ভ্যারিয়েবলটার ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি এবং এটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, সো ফরম্যাট স্পেসিফায়ারটা হবে %। এটা রান করে দেখি। দ্য নাম্বার ইজ 5। আচ্ছা, তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যারিয়েবলের অ্যাড্রেস নিয়ে। তো অ্যাড্রেস জিনিসটা কি? আমরা যখন কোন একটা লাইব্রেরিতে যাই, আমরা কোন একটা নির্দিষ্ট বই খুঁজি, যেমন মনে করুন যে ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং, এই বইটা আমাদের প্রয়োজন। তো আমরা লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করলাম যে এই বইটা কোথায় আছে, কারণ লাইব্রেরিতে তো হাজার হাজার বই থাকে। তো লাইব্রেরিয়ান আমাদের বললো যে এই বইটা 4 নম্বর শেলফের 3 নম্বর রোতে আছে। তো অর্থাৎ আমরা যখন 4 নম্বর শেলফের 3 নম্বর রোটাতে খুঁজবো তখনই আমরা এই বইটা পাবো। অর্থাৎ এটা হচ্ছে ওই বইটার লোকেশন। তো সেরকমই আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তো আমাদের মেমোরির একটা নির্দিষ্ট লোকেশন ওই ভেরিয়েবলটার জন্য কিছু জায়গা খালি হয়। যেমন এখানে ইন্টিজার টাইপ ভেরিয়েবল, তো আমরা জানি কোড ব্লকসে ইন্টিজার টাইপ ভেরিয়েবল 4 বাইট জায়গা দখল করে। তো আমরা যখন একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তখন কি হচ্ছে, কম্পিউটার মেমোরিতে একটা নির্দিষ্ট লোকেশনে এই ভেরিয়েবলের জন্য 4 বাইট জায়গা খালি হচ্ছে। অর্থাৎ আমরা যদি ওই লোকেশনটায় যাই ওইখানে আমরা আমাদের এই ভেরিয়েবলটা খুঁজে পাবো। অর্থাৎ ওইটা হচ্ছে ওই ভেরিয়েবলটার অ্যাড্রেস। তো আমরা ওই কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেস প্রিন্ট করে দেখতে পারি। তো সেটা কিভাবে? আমরা যে এখানে ভেরিয়েবলের নামটা লিখেছি এটার আগে যদি আমরা এম্পারসেন্ট সাইনটা দিই তাহলে যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে এই ভেরিয়েবলটার অ্যাড্রেস। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র কোনো ভেরিয়েবলের নাম লিখি তাহলে সেক্ষেত্রে প্রিন্ট হবে ভেরিয়েবলটার ভ্যালু, এবং আমরা যদি এম্পারসেন্ট দিয়ে কোনো ভেরিয়েবলের নাম লিখি সেক্ষেত্রে ওই ভেরিয়েবলটার অ্যাড্রেস প্রিন্ট হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই ভেরিয়েবলটার অ্যাড্রেস এখানে প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখব যে কীভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। তো আমরা জানি যে আমাদের প্রিন্ট করার জন্য যেমন প্রিন্টের ফাংশন আমরা ইউজ করি, আমাদের ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে scanf ফাংশন। তো এর আগে আমি প্রিন্টএফ দিয়ে নিচ্ছি ensure a number। আচ্ছা, এখন আরও একটা জিনিস দেখে নেই, সেটা হচ্ছে আমরা যদি এইটা রান করি আমরা দেখতে পাচ্ছি যে এন্টার এ নাম্বার আর দি অ্যাড্রেস এই দুইটা লাইনই একই সাথে চলে আসছে, যদি আমরা জিনিসটা আলাদা আলাদা লিখছি। তো এটা অ্যাভয়েড করতে গেলে কি করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাকস্ল্যাশ দিয়ে যদি আমরা এন দিই এটাকে বলা হয় নিউ লাইন, এটা একটা স্কেপ সিকোয়েন্স। তো এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটা রান করি আমরা দেখি দুইটা আলাদা লাইন চলে আসছে। অর্থাৎ আমরা যেখানে নিউ লাইন দিব এরপর থেকে যা কিছু প্রিন্ট হবে সেটাকে নতুন লাইন থেকে শুরু হবে। আচ্ছা, এখন scanf ফাংশনটা ইউজ করব। এখন আমরা যেমন কোনো ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে হলে সেটা ফরম্যাট স্পেসিফায়ারটা দিয়ে দিই, আমাদের scanf-এর ক্ষেত্রেও একইভাবে আমরা যেই ভেরিয়েবলটার ভ্যালু নিতে চাই সেই ভেরিয়েবলটার ফরম্যাট স্পেসিফায়ারটা আমাদের ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে যেহেতু আমরা ইন্টিজার টাইপ ভেরিয়েবলের ভ্যালু নিতে চাচ্ছি ইনপুট,
তো আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখব পার্সেন্টেজ। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এম্পারসেন্ট তারপর ভ্যারিয়েবলসের নাম, অর্থাৎ আমরা যে ভ্যালুটা ইনপুট নিব সেটা কোথায় স্টোর হবে, সেটা স্টোর হবে এই ভ্যারিয়েবলসের অ্যাড্রেসে, যে কারণে আমরা এখানে ভ্যারিয়েবলসের লোকেশন বা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আচ্ছা, the number is, এখন যদি প্রোগ্রামটা রান করি এন্টার এ নাম্বার, অর্থাৎ আমাদের এখানে একটা ইনপুট দিতে হবে। আমরা দিলাম 5, ও পার্সেন্টেজ, 5, the number is 5। আচ্ছা, আমরা দেখলাম যে আমাদের এখানে পার্সেন্টেজটা না দেওয়ার কারণে, অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ারটা না দেওয়ার কারণে প্রথমবার আমাদের ভ্যালুটা প্রিন্ট হয়নি। অর্থাৎ আমাদের ভ্যালুটা প্রিন্ট করার জন্য অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হবে। সেমভাবে আমরা ইনপুট নেওয়ার ক্ষেত্রেও যদি এখানে ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে ভুলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনপুটটা আমরা নিতে পারবো না বা এরর শো করবে। আচ্ছা, এটা ছিল আমাদের ইনপুট না। এখন চলুন আমরা ক্যালকুলেটরের কাজটা শুরু করি। আমি এখানে দুইটা ভেরিয়েবল নিচ্ছি, var1 var2, অর্থাৎ আমরা দুইটা সংখ্যা ইনপুট নিব ইউজার থেকে এবং সেগুলার যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা জিনিস আমরা প্রিন্ট করে দেখব। তো এন্টার ফার্স্ট নাম্বার var1, আমি কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নিচ্ছি এবং কন্ট্রোল ভি দিয়ে এটা আমি পেস্ট করলাম। এন্টার সেকেন্ড নাম্বার var2। আচ্ছা, এখানে আমরা দিচ্ছি অ্যাডিশন। যেহেতু আমরা এখানে আমাদের দুইটা ভেরিয়েবলের যোগফল প্রিন্ট করব, তো দুইটা ইন্টিজার টাইপ ভেরিয়েবলের যোগফল ইন্টিজার হবে, এই জন্য আমরা পার্সেন্ট দিয়ে দিচ্ছি এখানে। আর আমরা এখানে দিচ্ছি var1 প্লাস var2। আবারও আমরা একটা কপি পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, এটা আমরা দিচ্ছি সাবট্রাকশন। এখানে var1 মাইনাস var2। আচ্ছা, আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি, দেখা যাক কি আসে। এন্টার ফার্স্ট নাম্বার। আচ্ছা, তো প্রথমে ফার্স্ট নাম্বারটা ইনপুট দিলাম 12। এন্টার সেকেন্ড নাম্বার, আমি নিলাম 3। আমরা আবারও দেখছি যে সবগুলা একসাথে একই লাইনে চলে আসছে, অর্থাৎ আমরা নিউ লাইনটা দিতে ভুলে গেছি। ইনপুট দিলাম 12, 3। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশন 15, সাবট্রাকশন 9, মাল্টিপ্লিকেশন 36, ডিভিশন 4, অর্থাৎ আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ গুলো চলে আসছে, যোগফল বিয়োগফল এগুলো চলে আসছে। এখন যেটা হচ্ছে, আমরা এখানে আলাদা আলাদা করে ইনপুটগুলো নিচ্ছি, তো আমরা চাইলে একই সাথেও একটা লাইনের মধ্যেও স্ক্যানফ দিয়ে ইনপুট নিতে পারি। যেমন আমি এটা মুছে দিচ্ছি, ensure the numbers
তো যেহেতু আমরা দুইটা সংখ্যা ইনপুট নিব, তো দুইটা পার্সেন্ট দিই এম্পারসেন্ট vr1। এখন আমরা দিব এম্পারসেন্ট vr2। রান করি। ইনপুট দ্য নাম্বারস আমি দিলাম 20 আর 5। আমরা দেখলাম যে এখানে 20 আর 5 এই দুটার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সব কিছু চলে আসছে। তো তো আজকের টিউটোরিয়াল থেকে আমরা scanf সম্বন্ধে জানলাম, কিভাবে ইনপুট নিতে হয়, ভেরিয়েবলের অ্যাড্রেস কিভাবে অ্যালোকেট হয়, এবং কিছু অ্যারিথমেটিক অপারেটর সম্বন্ধে জানলাম, যেমন প্লাস, মাইনাস, এগুলো যোগ বিয়োগের জন্য তো আমরা এগুলো ইউজ করি, আর গুণ ভাগের জন্য এই সাইনগুলো আমরা ইউজ করি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।